ইন্টারনেটের যুগে এসে আমরা ভাবি পৃথিবীর সব রহস্য বুঝি ইউটিউব আর গুগলের পাতায় বন্দী হয়ে গেছে। কিন্তু আপনি যদি ভাবেন আপনি পৃথিবীর সব অদ্ভুত রহস্য জেনে ফেলেছেন, তবে আপনি মস্ত বড় ভুল করছেন। আমাদের চেনা এই দুনিয়ার ঠিক পেছনেই এমন কিছু ঘটনা ঘটে চলেছে যার ব্যাখ্যা আজ পর্যন্ত আধুনিক বিজ্ঞান, বড় বড় গোয়েন্দা সংস্থা কিংবা পৃথিবীর কোনো জিনিয়াস দিতে পারেনি। আজ আমরা এমন 5টি সম্পূর্ণ নতুন, অবাস্তব এবং মাথা ঘুরিয়ে দেওয়া আধুনিক রহস্যের মুখোমুখি হব, যা এর আগে আপনি কোনোদিন শুনেননি। গ্যারান্টি দিচ্ছি, আজকের ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনার চিন্তা ভাবনা ও যুক্তিকে চ্যালেঞ্জ করবে। আমাদের তালিকার প্রথম রহস্যটি শুরু হচ্ছে 1974 সালের আমেরিকার ফ্লোরিডা থেকে। সেখানে এক বিধ্বংসী লন্ডে ফায়ারের পর ব্রিটস পরিবারের সদস্যরা তাদের পুড়ে যাওয়া জমির উপর একটি অদ্ভুত জিনিস খুঁজে পান। এটি ছিল নিখুঁত গোলাকার, সম্পূর্ণ রূপোলি রঙের একটি ধাতব বল বা গোলক। এর ওজন ছিল প্রায় 21 পাউন্ড। প্রথমে তারা ভেবেছিলেন এটি কোনো পুরনো গোলন্দাজ বাহিনীর কামানের গোলা, কিন্তু তারা যখন এটিকে বাড়িতে নিয়ে আসেন তখন শুরু হয় আসল ম্যাজিক। পরিবারের সদস্যরা লক্ষ্য করেন এই বলটি ঘরের মধ্যে একা একাই নড়াচড়া করছে। কেউ যখন গিটার বা কোনো বাদ্যযন্ত্র বাজাচ্ছিল, বলটি থেকে অদ্ভুত এক ধরনের ভাইব্রেশন এবং কম ফ্রিকোয়েন্সির শব্দ আসছিল, যেন এটি গানের সুরের প্রতি সাড়া দিচ্ছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, বলটিকে যদি কোনো টেবিলের উপর গড়িয়ে দেওয়া হতো, সেটি টেবিলের শেষ মাথায় গিয়ে নিচে পড়ে যেত না, বরং ঠিক কিনারে এসে নিজে থেকেই থেমে যেত এবং উল্টো দিকে ঘুরতে শুরু করত, যেন এর নিজস্ব কোনো বুদ্ধিমত্তা আছে। মার্কিন নৌবাহিনী এবং নাসার বিজ্ঞানীরা এই বলটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। এক্স-রে করে দেখা যায় এই বলটির ভেতরে আরো 2টি অদ্ভুত ধাতব গোলক রয়েছে এবং এটি চরম চুম্বকীয় ক্ষমতা সম্পন্ন। এটি কি কোনো ভেঙে পড়া ইউএফও এর যন্ত্রাংশ ছিল, নাকি ভিনগ্রহের কোনো উন্নত প্রযুক্তির প্রোব বা নজরদারি ক্যামেরা? আজ পর্যন্ত এই বলের রহস্য কেউ ভেদ করতে পারেনি। এবার আপনাদের নিয়ে যাব দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের সাফোক কাউন্টির উলপিট নামের একটি গ্রামে। তখন ছিল ফসল কাটার মরশুম। গ্রামের কৃষকরা মাঠের মাঝে নেকড়ে ধরার জন্য তৈরি করা একটি গভীর গর্তের পাশে অদ্ভুত 2টি শিশুকে আবিষ্কার করে। তারা ছিল এক ভাই আর এক বোন, কিন্তু সাধারণ মানুষের সাথে তাদের পার্থক্য ছিল আকাশ পাতাল। তাদের গায়ের চামড়ার রং ছিল সম্পূর্ণ সবুজ। তারা এমন এক পোশাক পরেছিল যা গ্রামবাসীরা আগে কখনো দেখেনি, আর তারা যে ভাষায় কথা বলেছিল তা ছিল এই পৃথিবীর সব ভাষার বাইরে। গ্রামবাসীরা তাদের উদ্ধার করে নিজেদের বাড়িতে নিয়ে আসে। প্রথমে তারা কোনো সাধারণ খাবার ছুঁয়েও দেখছিল না এবং অনাহারে কাটছিল। পরে যখন তাদের সামনে কাঁচা সিম এনে দেওয়া হয়, তারা অত্যন্ত আনন্দের সাথে তা খেতে শুরু করে। ধীরে ধীরে ছেলেটি অসুস্থ হয়ে মারা যায়, কিন্তু মেয়েটি বেঁচে থাকে এবং আস্তে আস্তে সাধারণ খাবার খেতে শুরু করায় তার গায়ের সবুজ রং স্বাভাবিক হয়ে যায়। মেয়েটি যখন ইংরেজি ভাষা শেখে, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তারা কোথা থেকে এসেছে। মেয়েটি উত্তর দিয়েছিল তারা এমন এক দেশ থেকে এসেছে যেখানে সূর্য কখনো উদয় হয় না, সেখানে সবসময় গোধূলির মতো আবছা আলো থাকে এবং সেই দেশের নাম সেন্ট মার্টিনস ল্যান্ড। তারা কিভাবে মাটির নিচে সেই অন্ধকার সুড়ঙ্গ দিয়ে এই গ্রামে চলে এলো তা আজও ইতিহাসের পাতায় এক চরম রহস্য হয়ে রয়ে গেছে। তারা কি অন্য কোনো ডাইমেনশন বা সমান্তরাল পৃথিবী থেকে ভুল করে আমাদের দুনিয়ায় চলে এসেছিল? ভাবুন তো, আপনি রাতে ঘুমানোর চেষ্টা করছেন, চারপাশ একদম নিস্তব্ধ, কিন্তু হঠাৎ আপনার কানে খুব হালকা, দূর থেকে ভেসে আসা কোনো ডিজেল ইঞ্জিনের মতো একটানা শব্দ আসতে শুরু করলো। আপনি কান বন্ধ করলেও সেই শব্দ আপনার মাথার ভেতর প্রতিধ্বনিত হতে থাকলো। এটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের বাস্তব অভিজ্ঞতা।
একে বলা হয় দ্য গ্লোবাল হাম। 1960 এর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে যুক্তরাজ্যের ব্রিস্টল, আমেরিকার তাউস ও কানাডার ওয়েন্ডসর শহরের মানুষ এই অদ্ভুত শব্দ শুনতে পায়। আশ্চর্যের বিষয় হলো, এই শব্দ কোনো স্পিকার বা মাইক দিয়ে রেকর্ড করা খুব কঠিন, কিন্তু মানুষ তা খালি কানে স্পষ্টভাবে শুনতে পায়। যারা এই শব্দ শুনেন তাদের রাতে ঘুম হয় না, মাথা ব্যথা শুরু হয় এবং অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বিজ্ঞানীরা এই শব্দের উৎস খোঁজার জন্য মাটির নিচে, সমুদ্রের তলদেশে এবং আকাশের অত্যাধুনিক সেন্সর বসিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো নির্দিষ্ট উৎস খুঁজে পাননি। কেউ বলেন এটি সমুদ্রের ঢেউয়ের সাথে পৃথিবীর ভূখণ্ডের সংঘর্ষের শব্দ। কেউ বলেন এটি কোনো মিলিটারি গোপন সাবমেরিন যোগাযোগের ফ্রিকোয়েন্সি। আবার কেউ মনে করেন এটি মাটির নিচে লুকিয়ে থাকা এলিয়েনদের কোনো বিশাল ঘাটের কারখানার শব্দ। এই রহস্যময় আওয়াজ আসলে কোথা থেকে আসছে তা আজও এক বিরাট দাদা। ইন্টারনেট এবং ডিজিটাল ট্র্যাকিং এর এই আধুনিক যুগে কোনো মানুষের পরিচয় লুকিয়ে রাখা কি সম্ভব? লরি এরিকা রাফ নামের এক মার্কিন নারী প্রমাণ করে দিয়েছেন যে এটি সম্ভব এবং অত্যন্ত ভয়ঙ্করভাবে সম্ভব। 2003 সালে লরি এরিকা রাফ নামের এই অত্যন্ত সুন্দরী নারী আমেরিকার এক ধনী পরিবারের ছেলেকে বিয়ে করেন। তাদের একটি সন্তানও হয়, কিন্তু 2010 সালে পারিবারিক কিছু সমস্যার কারণে লরি আত্মহত্যা করেন। লরির মৃত্যুর পর তার স্বামী যখন লরির পুরনো একটি গোপন বাক্স খোলেন, তখন সেখানে যা পাওয়া যায় তা দেখে পুরো আমেরিকার FBI এবং গোয়েন্দা বিভাগের মাথা ঘুরে যায়। সেই বাক্সের ভেতরে দেখা যায় লরি এরিকা রাফ নামের আসলে কোনো মানুষের অস্তিত্বই ছিল না। তিনি 1988 সালে মারা যাওয়া বেকি সু টার্নার নামের 2 বছরের এক মৃত শিশুর জন্ম নিবন্ধন চুরি করেছিলেন। সেই নকল কাগজ দিয়ে তিনি নিজের নাম বদলে ফেলেন, নতুন সোশ্যাল সিকিউরিটি নাম্বার নেন এবং সম্পূর্ণ নতুন এক জীবন শুরু করেন। FBI তাদের সর্বাধুনিক ডিএনএ টেকনোলজি, ফেসিয়াল রিকগনিশন এবং ডাটাবেজ ব্যবহার করে বছরের পর বছর তদন্ত করেও বের করতে পারেননি যে লরি এরিকা রাফ নামের এই নারীর আসল পরিচয় কি ছিল। তিনি কে ছিলেন? কোনো দেশের টপ সিক্রেট স্পাই বা এজেন্ট, নাকি কোনো বড় অপরাধ করে নিজের চেহারা ও পরিচয় বদলে ফেলা কোনো পলাতক আসামি? 2016 সালে এসে তার আসল পরিবারের আংশিক সন্ধান মিললেও তিনি কেন এবং কিভাবে এত নিখুঁতভাবে পুরো মার্কিন প্রশাসনকে বোকা বানিয়ে নিজের পরিচয় মুছে ফেলেছিলেন তা আজও আধুনিক ক্রাইম ইতিহাসের অন্যতম বড় রহস্য। আমাদের তালিকার শেষ রহস্যটি প্রকৃতির এমন এক রূপ যা দেখলে মনে হবে এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য। আপনারা নিশ্চয়ই বজ্রপাতের আলো দেখেছেন, কিন্তু কখনো কি শুনেছেন কোনো ঝড় বৃষ্টি ছাড়াই ভূমিকম্প হওয়ার ঠিক আগ মুহূর্তে মাটির নিচ থেকে আকাশে অদ্ভুত রঙিন আলোর মেলা বসে যায়? একে বলা হয় আর্থকুয়েক লাইটস বা ভূমিকম্পের আলো। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ ভূমিকম্পের সময় আকাশে অদ্ভুত নীল, সাদা বা বেগুনি রঙের আলোর গোলক ভাসতে দেখেছে। অনেকে এটিকে UFO ভেবে ভুল করেছেন। আধুনিক যুগে যখন সিসিটিভি ক্যামেরা এবং স্মার্টফোনে এই আলোর দৃশ্যগুলো নিখুঁতভাবে রেকর্ড করা শুরু হলো, তখন বিজ্ঞানীদের আর অস্বীকার করার উপায় রইল না। বিশেষ করে আমেরিকার সান অ্যান্ড্রেস ফল্ট লাইনের আশপাশে এই ঘটনা সবচেয়ে বেশি দেখা যায়। কিন্তু মাটির গভীরের টেকটনিক প্লেটের নড়াচড়ার সাথে আকাশের এই অদ্ভুত রঙিন আলোর সম্পর্ক কি? বিজ্ঞানীদের একাংশের ধারণা, মাটির নিচে থাকা কোয়ার্টজ পাথরের উপর যখন প্রচন্ড চাপ পড়ে তখন এক ধরনের বৈদ্যুতিক ক্ষেত্র বা প্লাজমা তৈরি হয়, যা আকাশে আলো হিসেবে ফুটে ওঠে। কিন্তু ল্যাবরেটরিতে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এই তত্ত্বের বাস্তব প্রমাণ দেখাতে পারেনি। প্রকৃতি কেন ভূমিকম্পের মতো ধ্বংসলীলা চালানোর ঠিক আগে আকাশকে এভাবে অদ্ভুত আলোয় সাজিয়ে তোলে, সেই মেকানিজম আজও মানুষের চেনা বিজ্ঞানীদের বাইরে। বন্ধুরা, আজকের এই 5টি সম্পূর্ণ নতুন এবং অবাস্তব রহস্যের মধ্যে কোনটি আপনার যৌক্তিক মনকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? সেই অদ্ভুত নড়াচড়া করা দাতব গোলক, নাকি দ্বাদশ শতাব্দীর সেই সবুজ রঙের 2 শিশু?
আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি চান এই ধরনের সম্পূর্ণ আনকমন টপিক নিয়ে আমি আরো ভিডিও তৈরি করি, তবে কমেন্টে ইয়েস লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো অজানাকে জানতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।